আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আজকে আমি তৈরি করব চটপটি। সেজন্য আমি নিয়ে নিয়েছি মটর। প্রথমে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি। এরপরে এখন আমি এটাকে চটপটির জন্য তৈরি করছি। তো চুলোয় দিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মটরটা। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট, দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাকে আমি ভালো করে একটু মেখে নেব। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি। এখন একটু নাড়া দিয়ে নেব। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। চটপটি আর আলু না থাকলে কি হয়, সেজন্য দিয়ে দিলাম বেশ কয়েকটা আলু। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। চুলোর জালটা ধরিয়ে দিলাম। এখন 4-5টা সিটি ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন চটপটিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সেই ম্যাশ করে রেখেছিলাম যে আলুটা চটপটির সাথে সেদ্ধ করে, ওই আলুটা এখন আমি দিয়ে দিলাম। বোনেরা দেখতে পাচ্ছেন আমি আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি চটপটির সাথে। তো এখন আমি এটাকে তেলে দিয়ে নিব। চুলো থেকে এটা নামিয়ে নিব। এখন আমি চুলে বসিয়ে দিয়েছি একটা প্যান, দিয়ে দিয়েছি তেল গরম করে, তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। আর একটু ভেজে নিব কড়া করে। খুব বেশি কড়া করবো না, কাঁচাই রাখবো হালকা। তো ভাজা হয়ে গেলে ফিরে আসছি। তো ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। চটপটিটা ঢেলে দিলাম। এখানে আমি কোনো রকম আদা রসুন ব্যবহার করিনি, কারণ আমি সেদ্ধ হওয়ার সময়তে আদা রসুন দিয়ে দিয়েছিলাম। এখানে আমি এখন শুধু ব্যবহার করব শুধু চটপটি মশলা। দিয়ে দিলাম চটপটি মশলা। এখন আমি এটা নাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন পুরোপুরিটা মিশে গেছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি চুলোর জালটা বন্ধ করে দিচ্ছি। তো ভাই বোনেরা দেখতে পেলেন আমার কত সহজে চটপটিটা তৈরি হয়ে গেছে। আর এটা খেতেও অনেক সুস্বাদু। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর ফিরে আসছি পরিবেশনের সময়। ভাই বোনেরা চটপটি আমার কমপ্লিট। আমি এখন পরিবেশনের জন্য সাজিয়ে নিয়েছি শসা, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, ডিম কেটে দিয়েছি তেঁতুলের টক দিয়ে এখন পরিবেশন। এই তো আজ এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।